নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল 22 বর্ধমান। আমি অলোক রঞ্জন আপনাদের সামনে নতুন ভিডিও নতুন আকারে উপস্থিত হলাম। স্মার্ট বোর্ডে আজকে থেকে আমি ক্লাস শুরু করলাম অফিসিয়ালি। গতদিন থেকে বদমাসের ভিডিওটা দিয়ে আমি শুরু করেছিলাম। কেন বদমাসের রুলসটা এলো, কোথা থেকে এলো, বদমাস আবিষ্কার কে করেছে এই নিয়মটা, সেই বিষয়টা নিয়ে স্মার্ট বোর্ডে প্রথম ভিডিও দিয়েছিলাম। আজকে দ্বিতীয় ভিডিও, কিন্তু অঙ্ক করানোর নিরিখে আজকে আমার প্রথম ভিডিও। এবং আজকে থেকে রেগুলার বেসিসে যেমন আমি যত ভিডিও পাবলিশ করব সব কিছু এবার থেকে স্মার্ট বোর্ডেই থাকবে। স্মার্ট বোর্ডে ভিডিও করলে স্মার্ট হওয়া যায় শুনেছি, তাই ভিডিও করলাম। দেখুন, যেহেতু আজকে শুরু আমার অঙ্কের সিরিজের, আজকে নতুন করে শুরু, তাই শুরু করতে গিয়ে আপনাদের কয়েকটা কথা বলে নিই, যেটা আপনাদের শোনাটা ভীষণ প্রয়োজন। ইনফ্যাক্ট অঙ্ক শোনার থেকেও এই কথাগুলো শোনা ভীষণ জরুরি। সেটা হচ্ছে, আমরা যে একাডেমিক পড়াশোনা ছেড়ে কম্পিটিটিভ পড়াশোনার মধ্যে প্রবেশ করলাম, এই একাডেমিক এবং কম্পিটিটিভের মধ্যে আকাশ পাতাল ফারাক। আকাশ আর পাতালের যতটা ডিফারেন্স, হয়তো তার থেকেও বেশি। তার মধ্যে অঙ্ক, এ তো আরও ইম্পর্টেন্ট জিনিস। দেখুন, চাকরির পরীক্ষার ক্ষেত্রে যতগুলো সাবজেক্টে প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকম, তার মধ্যে অঙ্কটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট, ভীষণ ভ্যালুয়েবল। তার কারণ অঙ্ক বাদ দিয়ে কোনো চাকরির পরীক্ষা নাই। কেন বললাম? দেখুন, রেলের পরীক্ষায় ইংরাজি নাই। আপনি যদি রেলের পরীক্ষা দেন, ইংরেজি আপনার না পড়লেও চলে, সাবজেক্টটা নাই। ইংরেজি পড়তে হয়, সাবজেক্টটা নেই। আমি যদি রিজনিংয়ের কথা বলি, এসএলএসটি পিটি পরীক্ষায় রিজনিং নাই। আমি যদি জিকের কথা বলি, ব্যাংকের পরীক্ষায় জিকে নাই। এটা তো একদম আমাদের কাছাকাছি যে পরীক্ষাগুলো আমরা জানি বুঝি তার উদাহরণ দিলাম। এরকম অনেক পরীক্ষা আছে, বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন জায়গায় নাই। কিন্তু অঙ্ক, এটা এমন একটা সাবজেক্ট কোনো পরীক্ষায় নাই, এমন নজির নাই। তার মানে এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট এসেনশিয়াল তো বটেই। সেই অঙ্ক যে সাবজেক্টটা, সেই অঙ্ক সাবজেক্টের মধ্যে সবথেকে প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ যদি কোনো চ্যাপ্টার থাকে, সেটা হচ্ছে সিম্পলিফিকেশন। কেন আমি বললাম সিম্পলিফিকেশন? তার কারণ হচ্ছে, সিম্পলিফিকেশন নামের একটা চ্যাপ্টার তো আছেই, এবং অঙ্ক চ্যাপ্টারে যত রকম অঙ্ক আছে, যত চ্যাপ্টার হোক, তাতে আপনি যদি মনে করেন আমি হাইট অ্যান্ড ডিস্টেন্স বলছি, হাইট অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে সিম্পলিফিকেশন কোথা দিয়ে এলো? আপনি যত চ্যাপ্টার বলুন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, হাইট অ্যান্ড ডিস্টেন্স, এভারেজ, এজ, মেনসুরেশন, যাই বলি না কেন, সমস্ত কিছুতে আপনাকে ফাইনালি এই সিম্পলিফিকেশনের মধ্য দিয়েই সিম্পলিফাই করতে হয়। অর্থাৎ কথার অঙ্কটাকে মোটামুটিভাবে আপনি সাজিয়ে নিলেন, সাজিয়ে নেওয়ার পরে কিন্তু আপনাকে সিম্পলিফিকেশনে এসে তাকে সরলীকরণ করতে হয়। তো এই সিম্পলিফিকেশনের বাংলা অর্থ হচ্ছে সরল, মানে সরলীকরণ করুন, সিম্পলিফাই। তো এই সরল কথাটার মধ্যে যতটা আপনি সরলতা খুঁজছেন ততটা কিন্তু নাই। এই সরলের মধ্যে অনেক গরল ব্যাপারটা ঢুকে আছে। এটাকে আপনাকে তরল করতে হবে। যতটাই গরল, যতটাই সরল হোক, এটাকে আপনাকে তরল করতেই হবে। এটা যত তাড়াতাড়ি রপ্ত করতে পারবেন তত ভালো। তবে সরলকে যত সহজ মনে করি আমরা, তত সহজ নয়। আমি লাগাতার এই সরল থেকে, একদম সরলের বেসিক থেকে 4 থেকে 5টা ভিডিও আমি দেব। প্রত্যেকটা ভিডিও একদম ক্লাস 2 এর মতো অঙ্ক মনে হবে, কিন্তু প্রত্যেকটা অঙ্ক যে আমি করাবো, প্রত্যেকটা অঙ্ক করানোর পেছনে বিশেষ বিশেষ গুরুত্ব আছে, সেটা আমি অঙ্ক করাতে গিয়ে বলবো। যাক, অনেক কথা বলে ফেললাম, এবার আমরা সরাসরি অঙ্কতে চলে আসি। যেমন এই শুরুতেই বলি, বদমাসের রুলস ফলো করতে হয়। কেন করতে হয় গত ভিডিওতে বলেছি। বি মানে হচ্ছে ব্র্যাকেট, ও মানে অফ, ডি মানে ডিভাইডেশন, এম হচ্ছে মাল্টিপ্লিকেশন, এ অ্যাডিশন, এ সাবট্রাকশন। এইভাবে যদি আমরা ফলো করি, তাহলে একটা নির্দিষ্ট উত্তরের দিকে এগোতে পারবো। সেজন্যই আমাদের এই বদমাসের রুলসটা করা। অ্যাকিলিস রিসলফেল্ড ভদ্রলোক এই বদমাস পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন, যার বাড়ি হচ্ছে গ্রিসে। ঠিক, দেখুন চলে আসি প্রথম অঙ্কতে। একদম ক্লাস 2 এর অঙ্ক, দেখে অনেকে লজ্জা লাগতে পারে যে 10 + 50 × 2 কেন দিলাম। এটা শুধুমাত্র বদমাসের নিয়মটা ফলো করার জন্য, যে কার কাজ আগে, গুণের কাজ আগে। সেই জন্য আমি 50 × 2 এটাকে 100 আগে করলাম, আর এদিকে 100কে রেখে প্লাস করে ফাইনাল উত্তর 200। শুধুমাত্র এই কারণেই আমি অঙ্কটা দিয়েছি, বদমাসের রুলসটাকে একটুখানি টিকিয়ে রাখার জন্য, আর কিচ্ছু নয়। ঠিক আছে, এবার এর পর থেকে যেগুলো বলবো সেগুলোর কাছে বিশেষ বিশেষ গুরুত্ব আছে সেগুলোর জন্য। যেমন নেক্সট এই অঙ্কটা আমি কেন দিলাম, এটাও ক্লাস 2 এর অঙ্ক। সেটা হচ্ছে 7500-র সাথে যোগ করছি আমি 1250 ভাগ 50, এইটা যোগ করছি। কেমন? ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, ব্র্যাকেটের কাজ আগে, তার মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে। তাহলে আমরা কি করি, এই যে 7500
দিয়ে যোগ লিখে এই যে 1250 ভাগ 50 আমরা এটা করি না, 1250 ভাগ 50 দিয়ে কাটছি এরকম করে বসে বসে, 5 5 দিয়ে 10, হাতে রইল 2, 25, 5 5 25 দিয়ে 25 করলাম না। চাকরির পরীক্ষা দিতে সেটা করা যাবে না। আপনি এই ছোটোবেলায় মেয়েদের মতো বা বাচ্চা ছেলের মতো এগুলো করলে চলবে না। এখন বড় হয়েছেন, বুঝতে হবে। সেটা হচ্ছে তাহলে কি করবেন, সিম্পল হচ্ছে দেখুন 1250 ভাগ 50 আমাদের যে অঙ্কটা ছিল, যেটা যে 1250 ভাগ 50, আমাকে এটা ভাবতে হবে যে 1250কে আমরা 50 দিয়ে যে ভাগ করব, 100-র মধ্যে কটা 50, এরকমভাবে ভাবুন। 100-র মধ্যে কটা 50? দুটো। তাহলে 1200-র মধ্যে কটা? 24টা। আর এই 50-এর মধ্যে একটা, মানে টোটাল 25টা 50 আছে 1250-এর মধ্যে। তাহলে আপনাকে এখান থেকে কি করতে হবে, 25 লিখতে হবে। কিন্তু কিভাবে? জাস্ট এভাবে ক্যালকুলেশন করুন, 100-র মধ্যে দুটো 50, তাহলে 1200-র মধ্যে 24টা, আর এই 50-এর মধ্যে একটা, টোটাল 25টা 50, মানে কাটাকাটি করলে 25 হবে। ফাইনাল উত্তর 7525। এটা আমার বলার উদ্দেশ্য ছিল। ঠিক। নেক্সট দেখুন, এই অঙ্কটা দেখে আমাদেরকে যতটা সহজ মনে হয়, অঙ্কটা কিন্তু ততটা সহজ নয়। ম্যাক্সিমাম টাইমে ছেলেমেয়েরা এটা মুরগি হয়ে যায়। মোটামুটি 99% ছেলেরা এই অঙ্ক করতে গিয়ে মুরগি হয়ে যায়। দেখে কি মনে হচ্ছে 8 ভাগ 88, তারপর হচ্ছে একটা গুণ রয়েছে, তাই না? মানে 8 ভাগ 88, এইটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এইটা আছে, তার মানে এর কাজটা সবার আগে করব। তারপরে যেটা গুণ আছে কত, 4টে 8, 1টা 2টো 3টে 4টে, তারপর 0, আবার 2টো 8, এই যে অঙ্কটা রয়েছে। যে দেখে অ্যাট এ গ্লান্স দেখে প্রত্যেকের মনে হবে 8 ভাগ 88 মানে কত, 11। যেই আপনি 11 করে দিলেন, অমনি শেষ। কেন অমনি শেষ? এটা রেজাল্ট কি তাই? ভালো করে খেয়াল করে দেখুন, এটা চাকরির পরীক্ষা, এখানে মুরগি বানানোর চেষ্টা সবার আগে করা হয়। সেটা হচ্ছে আমরা এইটা দেখতে অভ্যস্ত, 8 ভাগ 88, আর একটা হচ্ছে 88 ভাগ 8। এই দুটোর মধ্যে পার্থক্য কতটা খেয়াল করে দেখুন। এই দুটো কি এক জিনিস? একদম না। প্রথমটা 88-কে যদি 8 দিয়ে ভাগ করি, সেটা রেজাল্ট হয় 11, কিন্তু পরেরটা 11 নয়, পরেরটা 8 ভাগ 88। মানে এটা কি হওয়ার কথা ছিল, 8 বাই 88 এইটা। সেটা কি আদৌ 11 নাকি 1-এর 11? খুব সাবধান। তারপরে ইন্টু যেটা রইল, এই যে 4টে 8, 1টা 2টো 3টে 4টে, তারপর একটা 0, আবার 2টো। এই অঙ্কটা তাহলে উত্তর কত হবে আপনারা নিজেরা বলে ফেলুন ঝটপট করে, আমি বলার আগে। তাহলে এইটা আমরা কাটলাম, সুন্দর করে 11 হলো। এবার 11 দিয়ে ভাগ করলাম। খুব সাবধান থাকবেন কিন্তু, 808008, এই ভাগটা করতে গিয়েও একটু সাবধান থাকবেন। অপশন এ হবে উত্তর। আমি আর ভাগটা করে সময় নষ্ট করছি না। এই ভাগটাও কিন্তু একদম খুব ছোটোখাটো ভাগ নয়, এটাতেও মুরগি হওয়ার মতো। 11 দিয়ে ভাগ করছি, 8 11 88, কিছুই নাই। ফের কি করলাম, এই 8 কাটলাম, 8-এর মধ্যে যায় না বলে ভাগ করলে একটা 0, ফের এইটা নিলাম 88, আবার 8 11 88, ফের এই 0টা কাটলাম, তার মধ্যে যায় না, একটা 0, আবার এই 8টা কাটলাম, যায় না, আবার একটা 0, ফের আবার 8টা কাটলাম, 88 হলো, 8 11 88। তো 808008, অপশান এটা যেটা উত্তর হলো। এই ধরনের এই যে ভাগটা খেয়াল করে দেখবেন, যে ভাগের ক্ষেত্রে একটা নাম্বার কেটে আনলাম, তার মধ্যে যদি ভাগটা না যায়, ভাগ পড়লে একটা 0 হয়। কেন হয়? এটা আমরা ছোট্টবেলা থেকে শিখে এসেছি, মাস্টার বলেছেন, আমরা শুনেছি, সেভাবেই করেছি। এটা হয়, কিন্তু কেন হয় এর উত্তর কি জানি সবাই? যারা জানি ওয়েল অ্যান্ড গুড, যারা জানি না তারা আমার এই সিরিজটা দেখে নেবেন, সেখানে এই ভিডিওগুলো সব রয়েছে। যে যা এই ধরনের আমাকে জানতে চেয়েছেন, যেটুকু আমার সাধ্য রয়েছে আমি সেটা চেষ্টা করেছি উত্তর দেওয়ার, কিন্তু কেন হয় এরকম। ঠিক আছে, তাহলে এটা গেল। পরের অঙ্কটায় চলে আসি আমরা। এই অঙ্কটা, দ্য ভ্যালু অফ 1001, দ্য ভ্যালু অফ 1001 ভাগ কত, 11 of 13। এই যে এবারে আমরা শিখেছি বদমাশের নিয়ম অনুযায়ী এই অফের কাজটা আগে, তাই না? 11 of 13, 11 of 13 মানে 13 11, অর্থাৎ 13 × 11, মানে এই রেজাল্টটা আমার হচ্ছে 13 × 11। তো কী করবো আমরা, 13 × 11 কী করবো, দিয়ে করে একটা বড় অ্যামাউন্ট হবে। তারপর 1001-কে আমরা কি করব, 1001-কে ওই 13 × 11 বড় সংখ্যাটা বসিয়ে আবার কেটে ছোট বানাবো। কি দরকার আছে, 13 × 11 আমরা কি করব, এটা এইভাবে রেখে দেব। এটার জন্যই আমার এই অঙ্কটা দেওয়া, যে আমরা গুণ করে দিচ্ছি নাকি রেখে দিচ্ছি। সব সময় চেষ্টা করবেন এই গুণ ফরম্যাটগুলোকে যদি ফাইনালি কারোর সাথে ভাগ করতে হয়, তাহলে সেটা আমরা রেখে রেখে যাব, তাহলে অনেকটা এরিয়া পাবো। দেখুন 13 × 11 একটা রেজাল্ট তো হতো, সেইটা কেটে ছোট করার এটা অনেক সহজ নয়। 11 দিয়ে কাটছি, 11 9 11 99, থাকলো কত 1,
11 কে 11 হলো। এবার 13 দিয়ে কাটলাম, 7 13 91, ব্যাস ছোটোর মধ্যে হয়ে গেল। মানে ফাইনাল উত্তর কত? ফাইনাল উত্তর হচ্ছে 7। আমি যদি 13 দিয়ে কাটতাম তাও আমার অসুবিধে ছিল না, 7 দিয়ে কাটলাম, 11 দিয়ে কাটলাম তাও আমার অসুবিধে নেই, ছোট হলো। কিন্তু 11 13 গুণ করে নিয়ে তারপর যদি করতাম সেটা আরও সমস্যাই বাড়তো। নেক্সট, এই অঙ্কটা যেটা দিয়েছি দেখুন, সবকটাই আমার দেখে মনে হবে ক্লাস 2 এর অঙ্ক। আমারও তাই মনে হয়, আপনারও তাই মনে হবে। 1260 ভাগ 15 ভাগ 7, এই যেটা আছে আমরা কি করব? দুটো ভাগ আছে, ম্যাথমেটিক্যাল অপারেশন, ব্র্যাকেট নাই, ফলে ভাগের কাজ আগে যদি হয় কোন ভাগটা আগে করব? আমরা প্রথমটা আগে করব। আমরা শেষটাও আগে করতে পারি, আমরা প্রথমটাও আগে করতে পারি। যদি শেষটা আগে করি তাহলে একরকম হবে, প্রথমটা আগে করি তাহলে একরকম হবে। এবার বিষয়টা হচ্ছে প্রথমটা আমাদের আগে করা দরকার, আগে করা উচিত। 1260কে আমরা যখন 15 দিয়ে ভাগ করলাম, কি থাকলো তাহলে? এই 15টা এখান থেকে গায়েব হয়ে গেল, ভাগ আমার 7 পড়ে রইল। এইটা কি করব? এই যে 1260কে আমরা 15 দিয়ে যে ভাগ করলাম, এর তো একটা রেজাল্ট হবে। এর রেজাল্ট যেটা হবে তাকে আবার 7 দিয়ে ভাগ, তার মানে আলটিমেটলি একে 7 দিয়ে যদি ভাগ করতাম তাহলেই তো হতো। তো এই পুরো ভাগটাকে আবার 7 দিয়ে ভাগ করা মানে কি? 7 দিয়ে ভাগ করা মানেই তো এই 15-র পাশে যদি আমরা করে দিই, 15-র পাশে 7 দিয়ে গুণ করে দিই, তাহলে আমার রাস্তা মিটে গেল, আর কিছু করার দরকার নেই। মানে আমি এই কারণে বলতে চাইছি, এরকম যদি আমাদের একাধিক ভাগ থাকে, আমরা প্রথম জনাকে বাদ দিয়ে বাকি সব কটাকে তলায় গুণ আকারে লিখে দিতে পারি, কোনো অসুবিধে নেই। এই রে কেটে দিলাম গো। তাহলে কত হলো এটা? 7 দিয়ে কে কাটলাম এই পুরোটাকে, 7 1 5 রইল 56, 7 8 56 80, ফের 15 দিয়ে যদি কাটি 15 12 180, তাহলে ফাইনাল উত্তর কত? ফাইনাল উত্তর হচ্ছে 12। এই যে লিখছি, বাবা জীবনকে লিখছি, আসলে অভ্যেস নেই তো, সেই জন্য আমাদের একটু ডিস্টার্ব হচ্ছে, অ্যানোটেশনে একটু ডিস্টার্ব হচ্ছে। যা কিছু মনে করবেন, এটা বোধহয় ভালো দেখা যাচ্ছে না, ব্লু কালি, ঠিক আছে, ব্লু কালি যদি দেখা না যায়, লাল কালি, এই সাদা কালি দিয়েই লিখি। চলে আসি আমরা নেক্সট। এই যে অঙ্কটা দেখুন, এই যে অঙ্ক এতক্ষণ ধরে আপনারা দেখছেন, অঙ্কগুলো কিন্তু সব আমার বইয়ের অঙ্ক, মানে আমার নিজের লেখা যে বইটা আছে, বেসিক টু অ্যাডভান্স ম্যাথমেটিক্স, সেই বইটারই অঙ্কগুলো আমি নিয়ে দেখাচ্ছি। এখানে রয়েছে দেখুন -5 4, সব কটা ব্র্যাকেটের মধ্যে, -5 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ফের রইল 4, আবার রইল কত? ইন্টু 2, সব গুণ, ইন্টু -1 4, ইন্টু 3 4, সব ব্র্যাকেটের মধ্যে এরকম। তো অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে এই যে কতগুলো মাইনাস রইল, ফাইনালি কি করব, কোন মাইনাসের সাথে কার গুণ করব, কী দিয়ে কী করব। এই ধরনের অঙ্ক যদি থাকে একদম টেনশন নেবেন না, মাইনাসের কোনো ভাবনা চিন্তাই করবে না, শুধু দেখে নেবেন কটা মাইনাস আছে, এখানে একটা, এখানে দুটো, তাহলে গুণ করে দুটো মাইনাসে মাইনাসে প্লাস, মানে ফাইনাল রেজাল্ট পজিটিভ। ফাইনালি নেগেটিভ হবে না। এবার মাথা থেকে মাইনাস আছে এটা উড়িয়েই দিন, তাই না? ফাইনালি দুটো মাইনাস যেহেতু আছে, মাইনাসে মাইনাসে গুণ করে প্লাস হয়, মানে রেজাল্টটা পজিটিভ হবে, ব্যাস। আর আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। যদি 3টে মাইনাস থাকতো তাহলে 3 বার মাইনাসে গুণ করলে ফাইনালি মাইনাস হতো, অর্থাৎ যা রেজাল্ট হতো আগে একটা মাইনাস বসিয়ে দিতাম। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু দুটো মাইনাস, তার মানে আমার আর ওটা নিয়ে চিন্তা করেই লাভ নেই, আমার রেজাল্টটা ফাইনালি পজিটিভই হবে। সুতরাং ওটা আমরা চিন্তা করব না। না করে এবার ব্র্যাকেট নেই মনে করে ধপাধপ সব কাটতে থাকবো। কীরকম? এই একটা 4 কাটলাম, কোথায় গেল? ও, এটা তো 2 ছিল, এটা তো 4 নয়, এটা তো 2 ছিল, ঠিক আছে। তাহলে এই 4 কাটলাম, এই 4 কাটলাম, এই 2 কাটলাম, এই 2 কাটলাম, কাটলো না কে? 3 আর 5, মানে 3 5 15 উত্তর, কিন্তু সেটা ফাইনালি পজিটিভ, ঠিক আছে। আজকে আপাতত এই 6টা অঙ্কই ছিল। আমি এই 6টা 7টা করে একটু ছোট ছোট ভিডিও করব। এর পরের পার্টটা, এটা পার্ট 1 ছিল, পার্ট 2তে আস্তে আস্তে আমি একটু কঠিনের দিকে ঢুকবো। সবকটাই সহজ থাকবে এবং প্রত্যেকটা অঙ্কের মধ্যে কিছু না কিছু আমি শেখাতে থাকবো, যে এটা কেন আমি দিয়েছি এখানে, কেন এগুলো করা উচিত, এর মধ্যে মুরগি হওয়ার রাস্তা কোথায় আছে, শর্টকাট রাস্তা কোথায় আছে, শর্টকাট ক্যালকুলেশন করার, এগুলো আস্তে আস্তে আমি দেখাতে থাকবো, ঠিক আছে। তাহলে আপাতত আজকের ভিডিওটা এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল 22 বর্ধমান। নমস্কার।